নমস্কার, সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। 40তম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত শালবনী নেতাজি স্টেডিয়ামে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়া উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো ও জেলা শাসক খুরশেদ আলী কাদরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ প্রাথমিক শিক্ষা সংসদের বিভিন্ন আধিকারিক ও বিধায়কগণ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রাথমিক স্তরে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে রাজ্য স্তরের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 2026 সালে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কলকাতার নেতাজি ইন্ডোরে দলীয় কর্মী সভার পর কোর কমিটিতে ব্রাত্য বসুকে এই দায়িত্ব দেওয়া নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে কোনো সময় যে দায়িত্ব দেবে আমরা তা মাথা নত করে মেনে নেব। যদি বলেন পার্টি অফিস ঝাড় দিতে তাই করব। সেই সঙ্গে তিনি বলেন মানুষটাও হয়তো সেটাই করবেন। বাংলার হয়ে এবং 80 সালে উনি মহাভারতে সই করেছিলেন। ফলে বাংলার 3 প্রধানের হয়ে যে খেলা তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, আমি মনে করি যে ফুটবল হচ্ছে বাঙালির একটা সত্যিকারের ক্রীড়াগত অভিব্যক্তি, দ্য স্পোর্টস এক্সপ্রেশন, দ্য কালচারাল এক্সপ্রেশন। আমরা ফুটবল আমার মনে হয় 6 থেকে 7 সেন্টিমিটার ব্যাসার্ধের যে বল, তা কেবলমাত্র কোনো ধনী সম্প্রদায়ের ছেলেদের কাছে সীমাবদ্ধ করে দেয় না। ধনী, মধ্যবিত্ত, নিম্নবিত্ত নির্বিশেষ সমস্ত যে বাড়ির ছেলেরা তারা ফুটবল খেলতে পারে। আজকে খুব যে মধ্যবিত্ত বাঙালি বাড়ির ছেলেরা ফুটবল থেকে দূরে সরে যাচ্ছে, এই প্রশান্ত বন্দ্যোপাধ্যায় বা তার পাশে বসে থাকা ইসাপুর থেকে আগত জর্সেলিক ক্লাব থেকে 1980 সালে মোহামেডান ক্লাবে সই করা, 1982 সালে বেঙ্গল ক্লাবে সই করা এবং 1986 সালে মোহনবাগান ক্লাবে সই করা যে লেফট ব্যাক, পরবর্তী দুজনেই পরবর্তী ক্ষেত্রে বড় মুখোপাধ্যায় ভারতের অধিনায়কত্ব পাননি। বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন দাবিতে শতাধিক বিদ্যুৎ গ্রাহকের বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন হল মোহনপুর কাস্টমার কেয়ার সেন্টারে। গ্রাহকদের মিছিল মোহনপুর শহরে পরিক্রমা করে এসে কাস্টমার কেয়ার সেন্টারের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা। চলে বিক্ষোভ সভা। সভায় বক্তব্য রাখেন ABECA এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিদ্যাভূষণ দে, ABECA মোহনপুর ব্লক সভাপতি হিমাংশু শেখর দাস, সম্পাদক কবীন্দ্র সাউ, কোষাধ্যক্ষ পঙ্কজ ভঞ্জ প্রমুখ। দাবি তোলা হয় কোন অজুহাতে স্মার্ট মিটার বসানো যাবে না। STW গ্রাহকদের প্রাপ্য টাকা ফেরত দিতে হবে। খারাপ মিটার এবং পুড়ে যাওয়া ট্রান্সফরমার পরিবর্তন না করে মন গড়া বিল চাপিয়ে দেওয়া এবং বেআইনিভাবে লাইন বিচ্ছিন্ন করার তুগলকি কাণ্ড বন্ধ করতে হবে। এরকম গ্রাহকদের নানান সমস্যার সংক্রান্ত 14 দফা দাবি নিয়ে স্টেশন ম্যানেজারের কাছে 10 জনের প্রতিনিধি দল ডেপুটেশন দেন। রেলের বন্ধ লেভেল ক্রসিং খোলার দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার ভোগপুর স্টেশনের সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হল ভোগপুর রেলওয়ে লেভেল ক্রসিং নির্মাণ ও উন্নয়ন কমিটি। অভিযোগ, গত 26 তারিখ রেল কর্তৃপক্ষ ভোগপুর স্টেশনে লেভেল ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় এলাকাবাসীদের যাতায়াতের একমাত্র মাধ্যম এটি। এলাকাবাসীদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা না করেই লেভেল ক্রসিংটি বন্ধ করে দেয়। রেল কর্তৃপক্ষকে দীর্ঘ বহু বছর ধরে বলেও স্থায়ী প্রহরীযুক্ত লেভেল ক্রসিং করতে ব্যর্থ। যদিও যান চলাচল করার জন্য লেভেল ক্রসিং থাকলেও তা গত 26 তারিখ দুপুরবেলা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ, এমনটি অভিযোগ গ্রামবাসীদের। এর ফলে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যানবাহন কোনোভাবেই যাতায়াত করতে পারছে না। কোনো রকম ভাবে সাইকেল, মোটরসাইকেল যাতায়াত করছে। তাই এদিন সকাল থেকে বিক্ষোভে সামিল হন স্থানীয় মানুষজন। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, আগামী 10 দিনের মধ্যে যদি রেল কর্তৃপক্ষের তরফ থেকে বন্ধ লেভেল ক্রসিং খুলে না দেওয়া হয় তবে আগামী 10 দিনের মধ্যে রেল অবরোধে সামিল হবে ভোগপুর রেলওয়ে লেভেল ক্রসিং নির্মাণ ও উন্নয়ন কমিটি। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ওই দুধারে দুটি খুঁটি, 2-2-4 এটা খুঁটি পুঁতে দেওয়া হলো। হয়তো তারা প্রথম দিনই এসেছিল একেবারে পুরোপুরি বন্ধ করে দিতে, কিন্তু তা হয়নি আমাদের এখানের কিছু প্রতিবাদ থাকার ফলে। তারপরে আবার কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে তারা রাতের অন্ধকারে ওই মিডিলে একটা খুঁটি 2 প্রান্তে গেড়ে দিয়ে একেবারে সমস্ত রকমভাবে যানবাহন যাতায়াতের সমস্ত ব্যবস্থা বন্ধ করে দিল। তার ফলে
বহু মানুষের, যারা খেটে খাওয়া মানুষ, যারা এখানে সাইকেল লোডিং করে বা মোটর ভ্যানে যেসব মালপত্র বয়ে এধার সেধার করতেন, জীবিকা অর্জন করতেন, তাদের পেটে লাথি পড়েছে। এমনকি এই যে বাজারে যারা মালপত্র নিয়ে, সেটা মুড়ি থেকে, চাল থেকে, সবজি থেকে যারা নিয়ে যেতেন, তার কষ্ট এখন অনেক বেড়ে গেছে। কারণ ওপাশ থেকে তো এই পাশে আর ভ্যানটা আসছে না, তাই মাথায় করে এখানে দিয়ে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বেঁচে থাকার যে সুযোগগুলো ছিল তাতে একটা আঘাত এসেছে। ঠিক সেই কারণেই আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশ করবার চেষ্টা করছি। এখানে এই মুহূর্তে আমরা কোনোরকম কোনো নাশকতা বা ট্রেন অবরোধ বা অন্য কোনো কিছু করবার আমাদের আকাঙ্ক্ষা নাই, কিন্তু রেল দপ্তরকে আমরা বলতে চাইব, আমাদের ডিমান্ড যে আমাদের এখানকার অসুবিধার কথাটা তারা যেন অনুভব করেন। আগের রেল দপ্তর তারা অনুভব করেছিলেন বলেই তারা আমাদের সাথে এতটা সহযোগিতা করে আমাদের সুবিধা করে দিয়েছিলেন। আমাদের মানুষের মণিকোঠায় তারা শ্রদ্ধার আসনে তারা আজও বসে আছেন। আমরা চাইব আজকে যারা লেভেল আধিকারিক আছেন রেলের, তারা পূর্বসূরিদের তাদের মানসিকতা কি, তাদের কীরকম প্ল্যান ছিল, সেসবকে নিয়ে তারা যদি এগিয়ে আসেন, তাহলে আমাদের এই এলাকার খুব সুবিধে হয়, এইটা বলতে পারি। সিপিএমের নেতাকে বাইক থেকে টেনে হিচড়ে রাস্তার উপর ফেলে ব্যাপক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মারধরে আহত পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরের সিপিএম নেতা দিলীপ দাস, অরিন্দম দাস, সুশান্ত দাস নামে দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, দিলীপ দাস সিপিআইএম এর চণ্ডীপুর এরিয়া কমিটির শাখার সম্পাদক। ঘটনার পর চণ্ডীপুর থানায় অভিযোগ করা হয়েছে। দিলীপের পরিবারের পক্ষ থেকে মারধরের ভিডিও ব্যাপক ভাইরাল হতে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। যদিও সিপিএম এর এই অভিযোগ উড়িয়ে বলা হচ্ছে একটি পারিবারিক বিষয় সম্পত্তির ঝামেলাকে কেন্দ্র করে এমন উত্তেজনা ও মারধর। ঘটনাকে ঘিরে পুলিশের তদন্ত শুরু করেছে। বিচার হবে, গাড়ি ছিনতাই করছে, গাড়ি ছিনতাই, গাড়ি বলেছে গাড়ি ছিনতাই হলো, আমার গাড়ি ছিনতাই করছে, গাড়ি তো গাড়ি শুধু তারপরে হবে। সবাই যাবে, সবাই আসছিল। হ্যাঁ যা, আমি যাওয়ার জন্য বলছি। লেবারকে কি আমার মাকে মারছে, শুনো গাড়ি থাকে, তুই পকেটে হতে দে। দেখুন, চণ্ডীপুরের ইড়াশাল শাখার সম্পাদক দিলীপ দাস, উনি কিছুদিন আগে এই সময়ে বিজেপি এবং শুভেন্দু অধিকারী যেভাবে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন করছে, মন্দির মসজিদের নামে বিভাজন করছে, উস্কানিমূলক বক্তব্য রেখেছে, সেরকম কিছু কথা উনি বলেছিলেন। সেই কথার পরিপ্রেক্ষিতে ওই এলাকার বিজেপির কিছু দুষ্কৃতী বাহিনী তারা দিলীপ দাসের উপর আক্রমণ করে এবং সেই আক্রমণের পর দিলীপ দাস এফআইআর করেন এবং কেনই এফআইআর করবে, কেন এই লাল ঝান্ডা করবে, তার জন্য পুনরায় দিলীপ দাসের উপর আক্রমণ করা হয়, তাকে রক্তাক্ত করা হয় এবং তার পরিবারের উপর আক্রমণ করা হয় এবং তাকে এখনও পর্যন্ত জেলা হসপিটালে ভর্তি করে রাখা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আমরা ওসিকে জানিয়েছিলাম, ওসি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই আমাদের নির্দিষ্ট দাবি, দ্রুততার সঙ্গে বিজেপির ওই দুষ্কৃতী বাহিনী যারা দিলীপ দাসের উপর আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যদি না দেন তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে, গোটা চণ্ডীপুর অবরুদ্ধ হবে। তার জন্য পুলিশ প্রশাসন এবং থানার ওই ওসি উনি দায়ী থাকবেন। সিপিএমের কিছু জনবিচ্ছিন্ন নেতা ভারতীয় জনতা পার্টির দিকে আঙুল তুলে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু তারাও জানে যে এই চণ্ডীপুর ব্লকে রাজনৈতিক অপসংস্কৃতি নেই। একটি ঘটনা, অনভিপ্রেত একটি ঘটনা ঘটেছে, যেটা দুটি পরিবারের মধ্যে ঝামেলা। তাতে একটি পরিবার সিপিএমের শাখা সম্পাদক না কিছু একটা আছে, তো দুটি পরিবারের মধ্যে ঝামেলা হওয়ায় স্বাভাবিকভাবে ওই স্থানীয় পঞ্চায়েত সমিতির যারা প্রতিনিধি তাদের কাছে এই দরবারটি যায়। ঝামেলার উৎস কি এই বিষয়ে কোনো কারণে হতে পারে যে পঞ্চায়েত প্রতিনিধি যারা আছে তাদের চিন্তা ভাবনার সঙ্গে মতের মিল নাও হতে পারে,
ওই ব্যক্তির স্বাভাবিক, সে কারণেই একটা অনভিপ্রেত উত্তেজনা হয়েছে। কিন্তু এমন কিছু অপসংস্কৃতি নয়, যেটা আমরাও অনভিপ্রেত মনে করছি। আমরাও এটা নিয়ে মিটমাট করে নেওয়ার বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি। এলাকার প্রধান, এলাকার পঞ্চায়েত সবাই সহমর্মী। কিন্তু কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য যখন মানুষের সামনে যাওয়ার কোনো পথ নেই, সে বিষয়ে সিপিএমের সচেতন হওয়া উচিত। তৃণমূলের কাছে কতটা বিজেপি বিরোধী এটা প্রমাণ করার দরকার নেই। বিজেপির যারা প্রধান আছে, যারা আছে, তারা সহনশীল, সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে থাকতে পারে, সহাবস্থান করতে পারে, এ বিষয়ে সচেষ্ট। আগামী 6 এপ্রিল থেকে 13 এপ্রিল ঝাড়গ্রাম শহরের বুকে অনুষ্ঠিত হতে চলা ঝাড়গ্রাম বইমেলাকে সামনে রেখে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকে হল বইমেলা কমিটির ব্লক স্তরের কুইজ কম্পিটিশন। শুক্রবার ছাতিনাশোলে বিডিও অফিসের অডিটোরিয়ামে হল এই কুইজ কম্পিটিশন। ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মোট 9টি টিম কম্পিটিশনে অংশ নেয়। কুইজ কম্পিটিশন পরিচালনা করে বইমেলা কমিটি। জানা গিয়েছে, ব্লক স্তরে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্স টিমকে নিয়ে বইমেলায় হবে জেলা স্তরের কম্পিটিশন। উল্লেখ্য, প্রতি বছরের মতন এই বছরও ঝাড়গ্রাম শহরের বুকে লায়ন্স মডেল স্কুল মাঠে হতে চলেছে ঝাড়গ্রাম বইমেলা। মেলা চলবে 6 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির পর থাকছে আরো খবর। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে। আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর, পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। মেদিনী আই কেয়ার, অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, কেশিয়ারি কৃষক বাজারের নিকট, যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন। সর্বসুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে। 10 বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা। প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধিপ্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রী, পৌরোহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী, হরোস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ, জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য, জ্যোতিষ টপ 10 2016, জ্যোতিষ তিলোত্তমা। কাল সর্পযোগ, মাঙ্গলিক যোগ, বাস্তুদোষ, বিবাহে বাধা, ব্যবসায় বাধা, দাম্পত্য কলহ, অবৈধ সম্পর্ক, গোপন শত্রুতা, শত্রু দমন, অকারণে ঋণগ্রস্ত, মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন। চেম্বার নিজ গৃহ মন্দির, রবীন্দ্রনগর, বেলডা, পশ্চিম মেদিনীপুর। প্রতি শনিবার সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। যোগাযোগের নাম্বার 9679722457 অথবা বুকিং করুন এই নাম্বারে 9733839133। মনে রাখবেন, অগ্রিম বুকিং অনিবার্য। জয় গুরু অটো, আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই। ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত, মোপেড থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো। আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট। এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে 10,000 টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট। নতুবা রয়েছে 5 লিটার পেট্রোল ও 1টি করে হেলমেট। আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে। নামমাত্র ডাউন পেমেন্টে
অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক। আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। শ্রীকৃষ্ণ চৈতন্য পরমারাধ্য শ্রী শ্রী দাদা ঠাকুর প্রতিষ্ঠিত শ্রী শ্রী হরিনাম মহামণ্ডলের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন পরিচালনায় শ্রী গুরু চরণাশ্রিত ভক্তবৃন্দ। আগামী 5ই মার্চ থেকে 14ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে শ্রী শ্রী হরিনাম মহামণ্ডলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বেড়াজাল স্থায়ী অখণ্ড হরিনাম মহাযজ্ঞের 57তম বর্ষারম্ভ উৎসব। উদ্বোধক পূজ্যপাদ শ্রীযুক্ত প্রভুপাদ পানিগ্রাহী আচার্য শ্রী শ্রী হরিনাম মহামণ্ডল। স্থান শ্রী গুরু লীলাক্ষেত্র বেড়াজাল শ্রীনাম কুটির, যুগীশোল, নয়াগ্রাম, ঝাড়গ্রাম। 10 দিনব্যাপী বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠানে যেমন কলস যাত্রা, হরিহাট, রামায়ণ পাঠ, চৈতন্য মহাপ্রভুর আগমন, মহোৎসব, গীতাপাঠ, উপনয়ন, ভক্তিগীতি, সপ্ত ভগবতী মাতার পূজার্চনা, লীলাকীর্তন, রুদ্রাভিষেক, দ্বাদশ শালগ্রাম শিলা ও মহাবিষ্ণু যজ্ঞ। এই অনুষ্ঠানে আপনার ও আপনাদের সবান্ধব উপস্থিতি ও সক্রিয় সহযোগিতা একান্তভাবে কামনা করি। মোবাইল 9800375266। চৈতন্য প্রভু নিত্যানন্দ। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদার সফরে এসে জেলা প্রশাসন নির্দেশ দিয়েছিলেন মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাকে নিয়ে ট্যুরিজম সার্কিট হাব করার কথা ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পর অত্যাধুনিকভাবে ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে উন্নত করার জন্য মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়ার উদ্যোগে একটি জরুরি সভার আয়োজন করা হল। সভায় উপস্থিত ছিলেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া, অ্যাডিশনাল জেলা শাসক জেলা পরিষদ GMDIC মানবেন্দ্র মন্ডল, ডেপুটি ডাইরেক্টর অব সেরিকালচার সুরজিৎ চৌধুরী, মালদা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজদের মালদা জেলা সভাপতি উজ্জ্বল সাহা, মালদা ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, মালদা হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। আমাদের ডিস্ট্রিক্ট ট্যুরিজম কমিটির মিটিং ছিল আজকে, যেখানে আমাদের যে ট্যুরিজম স্পটস আছে এবং যেগুলো আরও আপকামিং পোটেনশিয়াল আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এখানে গৌড়, আদিনা, তার সঙ্গে জগজীবনপুর, আমাদের ডিস্ট্রিক্ট মিউজিয়াম থেকে শুরু করে ম্যাঙ্গো সেন্ট্রিক ট্যুরিজম যে আছে তারও কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা আমাদের মালদা বেস যে ট্যুরিজম সেটাকে আরও কী করে প্রমোট করতে পারি সিল্ক সহ, তার জন্য আজকে অনেকগুলো পরিকল্পনা রিভিউ করা হয়েছে, কিছু টাইমলাইন্স দেওয়া হয়েছে এবং ট্যুরিজম রিলেটেড ইনফ্রাস্ট্রাকচারকে ইমপ্রুভ করা, যাতে কমিউনিটি টয়লেট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে লাইটস থেকে শুরু করে তাদের সেফটি, সিকিউরিটি, কনজারভেশন, প্রিজারভেশন প্রত্যেক অ্যাসপেক্টে আজকে ডিটেলে আলোচনা হয়েছে। আমরা এক্সপেক্ট করব যা যা আমরা ডিসকাস করেছি সেগুলো এক এক করে রূপায়ণ করা হবে। বিএসএফ 12 ব্যাটালিয়নের পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হল শুক্রবার দুপুরে। শুক্রবার মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে ঋষিপুর উচ্চ বিদ্যালয় ময়দানে সিভিক অ্যাকশন প্রোগ্রাম করা হয়। 12 ব্যাটালিয়ন বিএসএফ এর পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে খেলার সামগ্রী তুলে দেওয়া হয়, যেমন ভলিবল নেট, স্পিকিং রূপে ডাস্টবিন, ব্যাডমিন্টন র্যাকেট, জাভেলিং, শটপুট, ফুটবল, ক্রিকেট খেলার সামগ্রী সহ বিভিন্ন জিনিসপত্র। এলাকার বাসিন্দারা জানান, যেভাবে বিএসএফ সীমান্তবর্তী এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত এক করে সীমান্ত পাহারা দিচ্ছেন, তার পাশাপাশি সাধারণ মানুষকে সহযোগিতা করছেন, তারই অঙ্গ হিসেবে দেখা গেল সিভিক অ্যাকশন প্রোগ্রামের অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে সহযোগিতা করতে। এদিন উপস্থিত ছিলেন বিএসএফ 12 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট প্রেম কুমার, বিএসএফ এর ডেপুটি কমান্ড্যান্ট PR শ্রীজিৎ, কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সুধীর সহ বিএসএফ এর 12 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। এছাড়া উপস্থিত ছিলেন ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি শিকদার সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। আজকে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে অনেক বিএসএফ অফিসার স্যাররা এসেছেন। তারা আমাদের নাটক দেখেছেন,
এবং নাটকের মধ্যে আমরা কী কী দেখাচ্ছি সেগুলো বুঝেছেন এবং সেই জন্য আমাদেরকে একটি করে সার্টিফিকেট দিয়েছেন। কেমন লাগছে? আজকে আমার খুবই আনন্দ হচ্ছে এবং আমাদের মানে যারা হচ্ছে গ্রুপে ছিল সবারই খুব আজকে আনন্দ হচ্ছে। খেলার যাবতীয় নানা জিনিসও দিচ্ছে, যেমন ব্যাডমিন্টন র্যাকেট, অনেক কিছুই দিচ্ছে। ये जो प्रोग्राम है ये बीएसएफ का सीख एक्शन प्रोग्राम के अंतर्गत में आता है। आज 12 बटालियन बीएसएफ अपना सीख एक्शन प्रोग्राम कर रही है ऋषिपुर हाई स्कूल के अंदर। ये हमारी बीओपी मनसा माता है, उसके अंडर में ये स्कूल आता है। ये बच्चों के लिए है खेल का सामान है, जैसे क्रिकेट का सामान इसमें है, बैडमिंटन है, वॉलीबॉल है, फुटबॉल है और इसके अलावा और भी कई गेम हैं जो बच्चे स्पोर्ट्स के अंदर रुचि रखते हैं और आगे बढ़ना चाहते हैं। ये बेसिकली उनके स्पोर्ट के लिए ये सामान हमने इनको वितरित किया है। जो सीमावर्ती जो विलेज होते हैं, ठीक है ना, उनके अंदर जो उनकी रिक्वायरमेंट होती हैं, हम ये देखते हैं कि बच्चों को या गांव वालों को किस चीज़ की रिक्वायरमेंट है। तो हमने ये देखा कि गांव स्कूल के अंदर बच्चे हैं जिनके अंदर खेल की प्रतिभा है, उनको कुछ सामान दे के, खेल का सामान दे के उनको उनका जो कैरियर है, ताकि वो इसमें अपना कैरियर बनाएं और देश के लिए नाम रोशन करें। স্বামী ও সন্তানকে নিয়ে ভরা সংসার ছিল, কিন্তু বিধাতার নিষ্ঠুর পরিহাসে স্বামী ও সন্তানের মৃত্যুর পরেই একাকী অসহায় এক বৃদ্ধা। বন্ধ হয়ে গিয়েছে বার্ধক্য ভাতা, মেলেনি আবাসের ঘর। ভাঙাচোরা টিনের অন্ধকার কুটুরে চরম অবহেলা এবং অনাদরে কাটছে ষাটোর্ধ্ব বৃদ্ধার দিন। এমনকি রোজ খাবারও জোটে না তার। এমনই হৃদয় বিদারক ঘটনার সাক্ষী মালদা। জানা গেছে মালদার চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তালা মার্ডি। স্বামী নেই, সন্তানও নেই, ভাঙাচোরা টিনের ঘরে একাই থাকেন বৃদ্ধা। বার্ধক্য ভাতা পেতেন, কিন্তু কয়েক বছর ধরে তাও বন্ধ। কেন বন্ধ তা জানেন না তিনি, কেউ এই নিয়ে সাহায্য করেননি। ফলে ঠিক মতন খাবারও জোটে না, তার সাথে মেলেনি আবাসের ঘর। আর কতটা দুর্গত হলে সরকারি সাহায্য মিলবে? বৃদ্ধার পাশাপাশি সেই প্রশ্ন প্রতিবেশীদেরও। কিভাবে যায় দেখি, তাই থাকি, এরকম কষ্ট তো চলছে। কিভাবে সংসার চলে? কিভাবে সংসার চলবে? বাড়ি ঘর ভাঙে গেছে, এতে না এই অবস্থা হয়ে গেছে। কি বাড়ি ঘর নিয়ে এইদিকে তোর জলের জন্য বার্ধক্য ভাতা বিধবা? হ্যাঁ হ্যাঁ, নাই নাই পাই। কতদিন ধরে বন্ধ সেগুলো? বন্ধ মনে হয় 4 মাস, মনে হয় হয়েছে 4 থেকে 5 মাস। আগে পেতেন? কিন্তু এখন বন্ধ কেন? কি করে বলবো গো। ঘরের নাম এসেছিল? ঘরের নাম আসেছিল, মেম্বার বলছে তো কিসের টাকা পাবেন, কিসের লিস্ট, তোমার লিস্ট আসে না, তোমার কিসের টাকা পাবেন, টাকা নাই। তিরপাল আমরা চাইছি নুকু, এই যে ঘেরা দেবার জন্য, এই যে দেখছেন ভাঙাচোরা। না না না, তিরপাল পাবেন, আপনার নামে নাই, কিছুই নাই, নাই। এইভাবেই চলছে আপনার? এই তো দেখিলেন, স্বামী নেই, স্বামী নেই। হ্যাঁ, তো যখন নই পাবো তো আর কি করতে ওখানে থাকবো। এই তো দোকান তো বিল্লি হলে। স্বামী নেই? হ্যাঁ, স্বামী নেই। নাই গো, স্বামী নাই। স্বামী থাকতে গেলে তো হয়ে যায়, তো কোনো টটি মাটি দিয়ে। আচ্ছা, গ্রামবাসীরা কি চেয়ে চিনতে খান আপনি? হ্যাঁ, চেয়ে চিনতে খান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি চাইছেন এখন? কি চাইছে? বাড়ি ঘর চাইছে, জল চাইছে। আমরা এই তো থাকা যাবে না, এই তো চাদর পাকে ফাঁক হয়েছে। এই সামনে এখনকার বর্ষা চলে আসছে, ঝুড়ি পানির দিন, এখনকার কি করে থাকবো? দেখছে তো চাদর পাকে থেকে জলটা ডোব হয়ে যাবে, তা আমি তো বাইরে পারবো না, এই অবস্থা হয়ে যাবে। আপনার নাম? আপনার নাম? থালা মারবি। মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনসংযোগ করতে বলেছে, আমরা করছি ডোর টু ডোর। জানতে পারলাম যে একজন তালামাটি বলে একজন চন্দ্রপাড়াতে অসহায় মহিলা
বসবাস করছে, কিন্তু ওখানকার সংসদের যে সিপিআইএমের যে সদস্য, সেই সদস্য এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বিভিন্ন প্রশাসনিকভাবে আমাদেরকে জানায়নি। এটা দুঃখজনক ঘটনা। এটা আমরা দ্রুততার সঙ্গে জনসংযোগটা আমরা করব এবং সে তালা মাটির গিয়ে খবরটা কি আপনাদের কাছে আছে? না, আমাদের কাছে এ পর্যন্ত খবর ছিল না। আপনারা তো রাজ্যের শাসক দলে রয়েছেন, আপনাদের তো দায়িত্ব কর্তব্য এই সমস্ত মানুষের পাশে থাকা, সেখানে আপনাদের এই ধরনের ব্যর্থতা কেন? না, আমাদের ব্যর্থতা না, সঠিক। আমরা ঘুরেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, এবং কি এখানকার যে সদস্য ইনফরমেশন যদি না দেয়, আমাদের আরও অন্যান্য নেতৃত্ব নিশ্চয়ই ওখানে গেছিলো, খোঁজ নিয়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।